যেহেতু সারা সপ্তাহে আমরা সময় পাই না, এর জন্য শুক্রবার দিনটা বাসায় সময় দেওয়াটাকে জরুরি মনে করেছি। এটা আমাদের দরকার, জরুরত। শুক্রবার হিসাবে বাসার জরুরতটা যেমন মনে করেছি, প্রয়োজন মনে করেছি, আমার আমলের কিছু হিসাবও করা দরকার ছিল। একটা পবিত্র দিনে আমি আল্লাহ পাকের জন্য কি করলাম। আসলে তো আল্লাহ পাকের জন্য কিছুই করা হয় না, সব নিজের জন্যই করা হয়। তারপরেও আল্লাহ পাকের বড়ত্ব, আল্লাহ পাকের গুরুত্ব আমার দিলের মধ্যে কত আন আসছে। আমি কতটুকু আমার ব্যস্ততার বাজার সরা ইত্যাদি সব নিয়ে যা ব্যস্ত ছিলাম, এই ব্যস্ততার মাঝে আমি আমার মালিকের স্মরণ কতটুকু করছি। অল্প সময় আমি কিছু কথা বলবো, তারপরে আমাদের আবুল হাসানের সাথে কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন, দেখেন আমরা এখন ঈশার নামাজ পড়ছি, এখানে সবাই জামাতে পড়েছি। নামাজগুলি আমরা পড়ার চেষ্টা করি। এখানে যারা আছে আমার মনে হয় নামাজ পড়ার ব্যাপারে চেষ্টা করে না, এমন সম্ভবত এখানে এখনো সেই চেহারা দেখা যায়। সবাই নামাজের ব্যাপারে সচেষ্ট হয়েছে। কি বলেন আপনারা, ঠিক না? ছোট্ট আয়াত পড়েছি সূরা মুমিনুন থেকে। সূরাটার নামে সূরাতুল মুমিনুন, মুমিনদের সম্পর্কে কথা। মুমিনুন এক বছর, মুমিনুন বহু বছর। মুমিনদেরকে নিয়ে আল্লাহ পাক কথা বলতেছেন। এই সূরাটার প্রথমেই সেই শব্দটা ব্যবহার করতেছে, কদ আফলাহাল মুমিনুন। মুমিনরা তারা সফলতা অর্জন করে ফেলছে। সফলতা অর্জন নিশ্চয়তার সাথে। কিছু কিছু শব্দ আরবি ভাষায় আছে নিশ্চয়তা বোঝাবার কথা, সেইখানে আল্লাহ পাক কিছু শব্দ ব্যবহার করে। সেই শব্দগুলোর মধ্যে থেকে একটা শব্দ আল্লাহ পাক নিয়েছেন কদ। নিশ্চয়ই সফল কাম হয়ে গেছে, লাভবান হয়ে গেছে, নাজাত পেয়ে গেছে। দুনিয়ার কোনো মানুষের কথা নয়, দুনিয়ার কোনো রাষ্ট্রপতি বা কোনো আইনওয়ালা যদি বলে অমুক ব্যক্তি মামলা থেকে খালাস, তার কোনো চিন্তা নাই, নিশ্চয়তা দিয়ে দিলে সেই লোক তো বাস খুশিতে আটখান হয়ে, তার কোনো প্যারেশান। আর তিনি স্রষ্টা আল্লাহ, আমাদের প্রভু, আমাদের রব, সব কিছুর নিয়ন্ত্রণ যার হাতে, তিনি বলতেছেন। তাই তার কথাটা দুনিয়ার রাজা বাদশাদের কথার থেকে কত গুরুত্ব বয়ে আছে। নিশ্চয়ই, অবশ্যই, আফলাহ এই একটা শব্দ আরবিতে আছে। হবে শব্দটা একটা আরবিতে গ্রামার আছে, হচ্ছে হবে। আর আরেকটা হলো হয়েছে। আমরা বাংলা ভাষায় বুঝি তিনটা কাল, অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎ। অতীতকাল ব্যাপারে কোনো কথা যদি বলা হয়, সেই কথাগুলি হয়ে গেছে মানুষের সব ধারণার ভিতরে। যেমনটা আমরা যারা বুড়া হয়ে গেছি, আমাদের
বাল্য বয়সটার সম্পর্কে আমাদের জানা আছে, যৌবন সম্পর্কে আমাদের জানা আছে, কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে আমাদের জানা নাই। অতীতটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই ছিল, এই হয়েছে, এই হয়ে গেছে। তাহলে অতীতের ব্যাপারে নিশ্চয়তা দেওয়া যায়, হয়তো স্পার বা অস্পার। আল্লাহ রাব্বুল আলামিন সেই অতীতের শব্দটা ব্যবহার করেছেন, অথচ আমাদের ধারণা অনুযায়ী ব্যবহার করা দরকার ছিল ভবিষ্যতের কথা, যেহেতু ভবিষ্যৎ আমাদের সামনে। সামনে কি হবে না হবে, কবরে কি হবে, হাসরে কি হবে, আখেরাতে কি হবে, সেই সম্পর্ক কথাগুলি ভবিষ্যৎ শব্দ দিয়া বলা যায়। যেমন সেই শব্দটা আফলাহা শব্দ না হইয়া ইয়াফলাহু হতে পারত আরবি গ্রামার। ওই লোকগুলি সফলতা অর্জন করবে, সফলতা অর্জন, সেই কথাটা আল্লাহ পাক ওইভাবে না বলে ঈমানদারকে বিশ্বাস দেখাবার জন্য, তার অন্তরে বুঝাবার জন্য আল্লাহ পাক অতীতকালের শব্দটা না বলছে, আমি আল্লাহ তোমাদেরকে আগাম সংবাদ দিয়ে দিলাম, তোমরা সফলতা পাইয়েই গেছো, পাইতেছ, পাইবে এমন না, তোমরা সফলতা পেয়ে গেছো, নিশ্চিত থাকো। কদ আফলাহা, এরা কারা? যারা এই সফলতাটা পেয়ে গেছে, যাদের সম্পর্কে আল্লাহ পাক বলছে, যেহেতু সূরাটার নামই সূরাতুল মুমিনুন, মুমিনদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, আল্লাহ পাক মুমিনদেরকে নিয়ে কথা বলা শুরু করেছেন প্রথম অবস্থায়। মুমিন তো বুঝছেন, মুমিন যার অন্তরে 6টা কথার উপরে পুরোপুরি দৃঢ়তা বিশ্বাস আছে। এই 6টা কথার ব্যাখ্যা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। 6টা কথার সংক্ষেপে আমরা জানি, যেটা আমরা পড়েছি ছোটবেলায় মক্তবে, না বুঝলেও অনেকের মুখস্থ আছে। কালেমায়ে তামজিদ, আপনার ইমানে মুফাসসাল, ছোটবেলায় মক্তবে পড়াইছেন, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। মুজমাল মানে সংক্ষিপ্ত, কিছু শব্দগুলোকে বলে দেওয়া হয়েছে, এই কথাগুলি মোটামুটি এই কথার উপরে বিশ্বাস স্থাপন করতে পারলে তুমি মুমিন। আর মুজমাল, মুজমালের বিপরীত হলো, তার বিপরীত হলো মুফাসসাল, যেটাকে তাফসীরওয়ালা বর্ণনা করা হয়েছে, ভাঙ্গা ভাঙ্গা দেওয়া হয়েছে, এটার নাম ইমানে মুফাসসাল। ছোটবেলায় পড়েছি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, পড়ছেন? আমানতু ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই শব্দগুলি বিভিন্ন ব্যাখ্যার দাবি রাখে। এই জন্য বলছি, এগুলির আলোচনা করতে গেলে একটা একটা করে বলতে গেলে রাত শেষ হবে। প্রত্যেকটাই ব্যাখ্যার দাবিদার। আমরা সংক্ষেপে মুখস্থ করে আসছি, সংক্ষেপে মুখস্থ করছি। মুমিন হতে হলে তাকে এই কলেমাটার এই শব্দগুলি যথাযথভাবে ধারণ করতে হবে সিনায় এবং বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গে। কলবের মধ্যে, দিলের মধ্যেও ধারণ করা লাগবে, আর বাহ্যিকভাবে আপাদমস্তক সমস্ত শরীরগুলো তার আনুগত্য হয়ে যেতে হবে। সেইখানে
আল্লাহ পাক বলছেন প্রথম শব্দটাই হলো আমানতু বিল্লাহ। ঈমান আনতে হলে প্রথম কাজটাই হলো ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ নিরাকার, আল্লাহ দেখা যায় না, আল্লাহ ঘুমান না, আল্লাহ পাক ক্লান্ত হন না, আল্লাহ খান না, আল্লাহ জন্ম দেন না, তিনি জন্ম হয় নাই, জন্ম দেন না, সমস্ত কিছু তার অধীনস্থ, তার ক্ষমতার ভিতরে। এই জন্য আল্লাহ পাক সম্পর্কে যে এই শব্দগুলি ব্যাখ্যা, এগুলার আবার ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে জুমার সময় খুতবায় পড়েছিলেন, সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়, আইয়ান ফাউক, তোমাকে কিছু উপকার করবে, সকলেই একমত, আমি তার উপকার করব, তিনি বলে আমি উপকার করব, তিনি বলে আমি করব, একবারে রাষ্ট্রপ্রধান থেকে সকলে বলে আমরা তার উপকার করব, সাধ্য অনুসারে উপকার করব, তার উপকার করব। আল্লাহ পাক বলেন সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি উপকার করার কথা বলা হয়, তারা কতটুকু উপকার করবে? মা কাদ্দার আল্লাহ, আমি আল্লাহ তার জন্য যতটুকু নির্ধারণ করেছি ঠিক সেই মাপের ভিতরে থেকেই তারা উপকার করবে, এক চুল পরিমাণ আমার এই নির্ধারণের বাহিরে যেতে পারবে না। লাইয়ান ফাউকা শাই, কোনো উপকার করতে পারবে না আমার নির্ধারণ করার বাহিরে। মা কাতাবাল্লাহু লাক ওয়ালা বিজতামাউ, আর সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে কাহাকেও ক্ষতি করার জন্য সবাই একমত, একসাথে জোট বেঁধেছে। লাইয়াদুররুকা শাই ইল্লা কাতাবাল্লাহু আলাইক, সে অতটুক ক্ষতি করতে পারবে না আমি আল্লাহ তার জন্য যতটুকু লিখে দিয়েছি এর এক সুতা বাড়তে পারবে না। এই শব্দটা আজকে জুমার খুতবায় গেছে, হাদিসটুকু হাদিসে কুদসি। তাহলে সমস্ত কিছুর নিয়ন্ত্রণ তার হাতে। এই কথাটা আল্লাহ পাকের উপরে আমানতু বিল্লাহ, এই যে আমানতু বিল্লাহ ঈমান আনলাম আল্লাহর উপরে, এগুলি সব ব্যাখ্যা, এগুলি সহ আল্লাহর উপরে ঈমান আনা। আল্লাহ পাক সব কিছু করেন, আমিও কিছু করি। আল্লাহ সব কিছু করেন, আমিও কিছু করি। তাহলে কি হলো? কিছু আল্লাহ করে, কিছু আমিও। তাহলে আমানতু বিল্লাহ হলো না, আল্লাহর উপরে ঈমান। যেটা আমাদের সমাজে অনেক কিছু হয়, অনেক কথা বলতে বলতে আগে আল্লাহ, এটা অনেক সময় অনেক সাধারণ মানুষ বলে আগে আল্লাহ, আমি পাশে আছি। এটা আবার কেমন কথা? আল্লাহ পাগলের মতো না বুঝে বলে তুই যা, আগে আল্লাহ আমি আসি, এরকম কথা বলে কি বলে না? তুই যা, আগে আল্লাহ হেও আসি। তাহলে আল্লাহ কিছু করে, তুমিও কিছু করো, এটা তো আল্লাহ মানবে না। আল্লাহ পাক তো শিরিক নিবে না, তার ইবাদতের মধ্যে অংশ নিবে না। আগেও আল্লাহ, পাশেও জিনিস। আমানতু বিল্লাহ, এটার নাম আমানতু ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এগুলি অনেকগুলি ব্যাখ্যা। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা,
ভালো মন্দ সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে আল্লাহ পাক। এটা তো আমরা মানতে পারি না। যখনই সমস্যা হয়ে যায় এটার জন্য সব দায়ী অমুককে দিতেছি, আল্লাহ পাক বলে তাকে দোষ দিয়ে, এটা তোমার তকদীর, কাউকে দোষ দিয়ে লাভ। তকদীর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, ভালো মন্দ সবকিছু আল্লাহ থেকে। এজন্য ব্যাখ্যায় গেলাম, তাহলে ঈমান আনতে হলে ঈমানে মুফাসসালটা আমরা পড়েছি না, কিন্তু পড়া অনুযায়ী প্রত্যেকটা শব্দের যে ব্যাখ্যা আছে এটা অনুযায়ী আমি নিজেকে এখনো বানাইতে পারিনি। সেটা আমি অনেকে বুঝিও না। অনেক সময় এই ঈমানে মুফাসসালের শব্দগুলোর যে ব্যাখ্যা এটা বুঝিও না। যেমন এখন আমান্তু বিল্লাহর উপরে আমি সামান্য কয়েকটা কথাই বলছি, এরকম ওয়া মালাইকাতিহি এটার ব্যাখ্যা আছে, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এগুলি সব কিছুর উপরে ঈমান আনা, এটাকে ঈমানে মুফাসসাল বলা হয়। এগুলি যথাযথভাবে বুঝে শুনে আমল করা যার আছে তাকে বলে মুমিন। সে হলো কি মুমিন। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, তাহলে বুঝুন তো মুমিনের গুণগুলি কি, মোটামুটি বুঝতেছেন তো মুমিনের কতগুলি গুণ থাকা দরকার। সেই গুণগুলি থাকলে তাকে মুমিন বলা হয়। দিলের ভিতরে যাবে, বাস্তবে তা দেখানো হবে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের পাশাপাশি একটা ইবাদত দিছে, সেই ইবাদতটাকে বলা হয় সালাত। ঈমানের পরে একটা ইবাদত দিয়েছেন, কারণ ঈমান এমন একটা জিনিস দেখা যায় এটা কলবিশাই, এটা কলবের মধ্যে শুরু হয়। ঈমানটার জায়গা কোথায়? কলবে। আপনি যে কলবে ঈমান আছে না নাই এটাকে বহির্প্রকাশ করার জন্য সবচেয়ে প্রথম উপকরণ হইল নামাজ। দিলে আমার ঈমান আছে না নাই এটা বোঝাবার জন্য আমার কাছে যেটা বাহ্যিক দেখা যাবে, একদল কমবখ্ত ভণ্ড পীরেরা আছে, তারা বলে আমরা দেখুন না ইবাদত করি না, এই জন্য এরা নামাজ পড়ে না, বলে আমরা নামাজ মনে মনে পড়ি। এদের অনুসরণ করেও আরেক দল ভণ্ড, ও নিজেই পথ ও রসি, শয়তানের সাথে শয়তান মিলে। এই জন্য এরা দেখুন না ইবাদত করে না, এরা মনে মনে ইবাদত করে। আল্লাহ পাক বলে যে আমি ঈমানটা প্রকাশ করার জন্য তোমার জন্য দেখুন না একটা ইবাদত প্রথম দিয়েছি, সেটাই নামাজ। এই নামাজ এটা পড়লেই বোঝা যাবে যে তুমি মুমিন কিনা। তুমি নামাজ পড়ো না, এখন তুমি মুমিন বলে দাবি করলে অনেকটাই সমস্যা হবে। এখন এই সমাজের আমরা সব মুমিনরা যারা গাড়ি চালায়, ব্যবসা করে, রিক্সা চালায়, অটো চালায়, ট্রান্সপোর্ট লেভেলে কাজ করে, লঞ্চ চালায়, স্টিমার চালায়, দেখবেন এর মধ্যে 80% নামাজ পড়ে না। শতকরা 80% নামাজি না। কি বলে, সত্য না মিথ্যা? আরেকটা আশ্চর্যের বিষয় দেখেন, বিভিন্ন সফরে যাইবার সময় মসজিদগুলি মাগরিবের সময়, আসরের সময় গাড়িওয়ালারা বিশেষ করে মাগরিবের সময় অনেকগুলি গাড়িগুলি মসজিদের পাশে রাখে, প্যাসেঞ্জাররা নামাজ পড়ে। তো আমরা অনেক সময় দেখি এখানে জায়গা পাওয়া যাবে না, এই জন্য আমরা এখান থেকে সরে সামনে যে আরেক মসজিদ, তো দেখে তো খুব ভালোই লাগে। ড্রাইভারটা কত ভালো মানুষ, সব মুসল্লিদেরকে নামাজ পড়াবার সুযোগ করে দিছে। কি বল, ভালো না? খেয়াল করে দেখবেন ড্রাইভার আর হেল্পার ওরা কেউ নামাজে যায় না।
ওরা কেউ ওরা গাড়িটা বন্ধ করে ওই সিগারেট খায়, ওই চা খায়, পাশের দোকানে দাঁড়ায় দাঁড়ায় পানি খায়, চাও খায় বাম হাতে, সিগারেটও খায় বাম হাতে, পানিও খায় বাম হাতে, সব ডাইন হাতটা এদের অবশ হয়ে গেছে। এরপরে ওই যেটুক সময় দিছে এটুক সময় পার হয়ে গেলে এসে স্টার্টিংয়ের মধ্যে বসে, বসে বসে পোপো আওয়াজ দেয়, প্যাসেঞ্জাররা সময় এসে তারা কারো একটু উজু এসে দেরি হয়েছে, তারা আগ পিছায়, এরা আসলো, সবাই উঠলো, গণাগুনি করে দেখলো, গাড়ি ছাড়লো। তো নামাজ তোমার জন্য না, তুমি তো মুসলমান না, তুমি তো মোমেন না, তোমার জন্য কি নামাজ আছে? সবাই নামাজ পড়াইলো, তিনি পড়লো না, এটার দ্বারাই সে পার হয়ে যাবে নাকি? কে আমাদের দ্বারা পার হয়ে যাবে? আমি তো একটু ভালো কাজ করছি, যেই ভালো কাজটা করছো এটা নিজের উপরে প্রয়োগ করতে পারো নাই। এইরকম লোকগুলি ম্যাক্সিমাম বহু অনেক সময় যদি সুযোগ মতো পাওয়া যায়, অটো রাইখে আপনি ভাই একটু দাঁড়াও, একটু নামাজটা সময় চলে যায়, নামাজটা করে নেই, ও বৈশা রয়েছে মসজিদের ভিতরে, অটোটা নিয়ে রাখে, ও একটা যুক্তি দিবে, কয়ে যে স্যার আপনি পড়ে আসেন, কারণ অটোটা এইভাবে রাখতে গেলে আমাদের চুরি হয়ে যাবে। অথচ এমন জায়গার মধ্যে রাখছে সেখানে চুরি হওয়ার মতো জায়গা, ভালো কথা, চুরি হয়ে যেতে বা মালের হেফাজত করবে। মসজিদের বাউন্ডারির ভিতরে সুন্দর মতো রাখছে, অথবা একটা দোকানদারের সামনে রাখছে, ভাই আমি 2 জায়গায় নামাজ পড়ে আসেন, খেয়াল রেখে। না পড়েন না, ওজনের অভাব নেই, শত। তাহলে মুমিনের বহিঃপ্রকাশ হওয়ার জন্য কি ছিল? নামাজটা ছিল। নামাজ পড়ল আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বলে দিয়েছেন قد أفلح المؤمنون, এরা সফলতা অর্জন করে ফেলছে। কারা? মুমিনুন, মুমিনরা। কোন মুমিন? যারা আল্লাহরে মানে কিন্তু নামাজি না, এরকম মুমিন। এরা মুমিনের কত নম্বরে আছে? এদের কোনো নম্বর নাই, এরা নম্বর ছাড়া মুমিন। আল্লাহ পাক তো বলছে মুমিনরা সফলতা অর্জন করেছে। মুমিনরা, এই মুমিনদের বৈশিষ্ট্যটা বলতে যাই আল্লাহ পাক দেখেন কি শব্দটা, আল্লাহ পাকের কোরআন এত সুন্দর, এত মজা। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, প্রথম ইবাদতটাই আনছে। দেখেন, কিছু হলো চাকর, আপনি যা যা অর্ডার করবেন আপনার এই কাজগুলি চাকররা করবে, এতটার থেকে এতটা পর্যন্ত, বেশি করতে চাবেন। করতে হইলে তাকে কি দিতে হয়? ওভারটাইম। এরা কারা? এরা হলো চাকর, কর্মচারী। আরেক ধরনের মানুষ ছিল, এখন নাই, এদেরকে বলে গোলাম। এদেরকে বলতো কি? গোলাম, কৃতদাস। এরা মনিবের যা অর্ডার করে তাই করত। গোলাম মানে তার কোনো স্বকীয়তা নেই, সব কিছু মালিকের আন্ডারে। এখানে দাঁড়ায় থাকতে বললে দাঁড়ায় থাকবে, শুয়ে থাকতে বললে শুয়ে থাকবে, যে কোনো কাজের অর্ডার দেবে সেটা করতে হবে। তবে হ্যাঁ, হাদিস শরীফে পাওয়া যায় গোলামকে এমন কাজের অর্ডার দিও না যে কাজটা তুমি করতে পারবে না। তুমি যদি এই কাজটা করতে যাও তুমি করতে পারবে না, কিন্তু তার উপরে এমন কাজের হুকুম দিও না, জুলুম হবে। তবে গোলাম আপনার হুকুম মতো সব করতে বাধ্য, এটাকে বলে গোলাম। এটার পরে যে একটা স্তর আছে সেটাকে বলা হয় আব্দ, আব্দিয়ত পাওয়া হয়। এখানেও তার অর্থ দাস। আল্লাহ পাকের সাথে বান্দার সম্পর্ক চাকর নয়, ওই গোলাম নয়, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হলো আব্দ। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর জন্য সব কিছু, তার টাইটেল থাকার পরেও মেরাজ নিবে তাকে সবচেয়ে একটা প্রিয় সফর, দুনিয়ার বনভোজন না, ওইটা আখিরাতের বনভোজনের জন্য এমন জায়গায় বন্ধুকে নিয়ে যাচ্ছে, সেখানে আল্লাহ পাক তার জন্য যে শব্দটা ব্যবহার করেছেন সেখানে আব্দ
আব্দ শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সেইখানে আল্লাহ পাক তার বন্ধুর সাথে আব্দ শব্দ, আব্দ ওই ব্যক্তিকে বলা হবে। আমরা তো নামে কসম আজিজ মিছিল, কামের বেলায় কিছু না, আমরা আব্দ বলি আর কি, আমরা আল্লাহর দাস। আসলে আমরা হাকিকতে আব্দ হতে পারি। আব্দ তো হবে ওই ব্যক্তি, ওই সত্তা, তার কোনো খেয়াল, তার কোনো খুশি, তার কোনো স্বকীয়তা থাকবে না। আমার আল্লাহ যা বলেন তাই আমি করব, আল্লাহ আমাকে যার থেকে বিরত থাকতে বলছেন তা আমি বিরত থাকব। এটার নাম আব্দ, আর এটার নাম মুসলিম। এই জন্য আল্লাহ পাক বলছেন মুসলিম, মুসলমান না হইয়া কবর আইসো না, মুমিন না হইয়া কবর আইসো না, বলে মুসলিম না হইয়া, এটা মুসলিম। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বলতেছে সফলতা অর্জন করবে কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা প্রথম ইবাদতটাই নিয়েছেন আল্লাহ পাক সফলতার জন্য, প্রথম ইবাদতটাই নিয়েছেন সালাত। কি? নামাজ। এখন নামাজটাও কেমন নামাজ, এটার ব্যাখ্যা দিয়েছেন একটা শব্দে, এখানে পরিপূর্ণ ব্যাখ্যা চলে আসতেছে। ফি সালাতিহিম খাশিউন, শুধু নামাজ পড়লেই সফলতা অর্জন হবে না। আমি এই জন্য ভূমিকা বলছি, আমরা তো সবাই এশার নামাজ পড়ে আসছি, মাগরিব পড়ছি, এশা পড়ছি, সমস্ত শুধু নামাজ পড়লেই সফলতার কথা বলে নাই। নামাজটা কেমন নামাজ হতে হবে? ফি সালাতিহিম খাশিউন। এখন এটার কিছু ব্যাখ্যা, সময়ও কম। প্রথম জিনিসটা খাশিউনের মধ্যে খুশু আর খুজু দুইটা শব্দ আমাদের দেশে কিতাবে লেখা হয়, একটা খুশু আর একটা খুজু। আমরা অনেক সময় দেশি বলি খুশু খুজুর সাথে নামাজ পড়ি, খুশু খুজুর সাথে নামাজ পড়ি। এটা আমাদের দেশে একটা প্রচলন আছে ভাষাগত। শুনছেন আপনারা এই শব্দটা? ভাবিয়া খুশু খুজুর সাথে নামাজ পড়ি। খুশুটা কেমন হবে? এটা ভিতরগত জিনিসটা। নামাজটার মধ্যে দাঁড়াবার আগে আমার দিলের মধ্যে আমার আল্লাহ পাকের একটা ভয় অন্তরে থাকবে। আমার আল্লাহ পাক, আমি আমার মালিকের হুকুম পালন করতে আসছি। আমার মালিক কিভাবে খুশু থাকবে আল্লাহ। খুজুর মধ্যে যে বলা হচ্ছে যাদেরকে বলা হয় ফি সালাতিহিম কানিতুন, আয়াত আছে, আয়াত ভুলে গেছি। ইউসাল্লুন, যারা নামাজ পড়ে, এবং কানিতুন শব্দ বলা হচ্ছে, তার ব্যাখ্যা তাফসীরের মধ্যে লিখছে যারা নামাজের সময় হাত পা নাড়াচাড়া করে না, আপাত মস্তকগুলিকে স্থির রাখে, নামাজের মধ্যে অযথা কেবল কাপড় চোপড় টানাটানি করে না, শরীর চুলকায় না, কেবল হেলে দুলে না, এইভাবে তারা নামাজ পড়ে। নামাজ পড়ার সময় দাঁড়িয়ে থাকে, অযথা খামাখায় দিয়ে চুলকায়, এই টুপিটা বার করে, এই মোবাইলটা বার করতেছে, এই শরীরটাকে জামাটা টানতেছে সুন্দর করে, এই অযথা এগুলি করে না তারা। রুকু সেজদাগুলি খুব ইতমিনানের সাথে সুন্দরভাবে। রুকুর কাইফিয়ত আছে, রুকুটা কিভাবে হবে, পরে কি বলে লাভ কি? আমরাই তো অনেকে রুকু করতে শিখিনি, জীবন শেষ হয়ে গেছে, এখনো রুকু শিখিনি, এখনো সেজদা শিখিনি।
সব কিছুর ব্যাপারে হাদিস আছে। যদি এগুলির দরকার নাই হবে তাহলে রাসূল কেন এগুলি বললেন? রুকুটা কেমনে হতে হবে, সেজদাটা কিভাবে হবে, শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলি নামাজে দাঁড়ায় দেখে কতক্ষণ এই পায়ে দাঁড়ায়। মাঝে মধ্যে আমার মেজাজ এত খারাপ হয়ে যায়, আমার সামনে আমি ধরতেও পারি না, বলতে পারি না। আগে তো সবসময় সামনে নামাজ পড়ছি, পিছনে কি ঘটনা ঘটছে দেখিনি। আর এখন কি করব, অসুস্থতার কারণে নামাজ পিছিয়ে পড়ি, এখন ওই সামনে নজরে পড়ে গেছে। এই আসলে ভিতরে গেল খিটখিট খিটখিট করে কেউ কামড়ায়, কি নামাজ পড়ে, কি পড়ে? মাঝে মধ্যে ঘোরার মতো এই পাউডারে আলগি দিয়া এটা উঠাই দিয়ে এটার মধ্যে বসে, আবার কতক্ষণ পরে এটার মধ্যে ভর করে এটা দাঁড়ায়। এর সঙ্গে তো না যায় সবাই করে কি নামাজ পড়ে। আবার আরেকজন পিছনে দাঁড়াইয়া হেলতে আসছে, আরে এটা কি? আরেকজন দেখছি নামাজ পড়তেছে, আমি এই যে কয়েকদিন ধরে খুঁজতেছি কেউ তারা ধরতে পারি না। আমি আগে নামাজ পড়ে চলে যাই অথবা সে চলে যায়, সে নামাজের দাঁড়াইয়ে ক্যাবলারটা ঠিক এইভাবে তার সিনাটা ঘুরে রাখে। এটা কি বাবা, পা গুলিয়ে ব্যাপার, এইভাবে সে ক্যাবলা বানাইছে কোনটা? আমি কত দেখি কি ব্যাপার, কয়েকজনকে দেখাইছিও, তারা বলে হুজুর হাসলে এতে এমনি দাঁড়িয়েছে কেন? অথচ সুন্দর সুফি সাহেব দাঁড়িয়ে আছে, জুব্বাওয়ালা, সিনাটা ক্যাবলাতে ঘুরে দিছে। নামাজে দাঁড়াইয়া পুরো মোবাইলকে এমন ভাবে কে দিছে কে টিপতেছে দেখছে, দেখা তারপর টিপাটা বন্ধ, এই ফাঁকি দিয়া নামাজের আয়াত কয়েকটা ছুটে গেছে। এটা খুজু না। খুশু যদি থাকতো তাহলে খুজু আসতো, কারণ ভিতরটা ঠিক হইলি তো বাহিরটা ঠিক হইত। ভিতরের মধ্যে আল্লাহ পাকের খাসিয়াত নাই, আল্লাহ পাকের বড়ত্ব নাই। আমি নামাজে দাঁড়াইছি, এটা কি সাধারণ একটা চারটিখানি ব্যাপার যে নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগে? সেই নামাজটা পড়তে আমি দাঁড়াইছি, আমার আল্লাহর সামনে হাজির দিতেছি। লক্ষ মানুষ পড়ে না, আর আল্লাহ আমাকে তৌফিক দিচ্ছেন, আমি দাঁড়াইছি। আমার মধ্যে কত একাগ্রতা, কত খেয়াল আল্লাহ পাকের থাকা দরকার, কত খেয়াল থাকা দরকার। আমি না দেখলি কি, আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সামনে আরো অনেকগুলি গুণের কথা আছে। প্রথম গুণটাই আল্লাহ পাক এমন একটা মার্কার গুণ নিয়েছে, এটা যদি ঠিক হয় বাকিগুলি ঠিক হবে। এটা ঠিক না, সব কানে এলো। এখন বুঝছেন তো আল্লাহর গুণগুলি সামনে বলতে যে প্রথম গুণটা নামাজের কথা বলছেন, আর এই নামাজটা ঠিক হলেই তুমি কাদা আফলাহাল মুমিনুন হবে। এই একটা গাড়ি আসছে রে, ওই বেটা বলো দেখে বসে রয়েছে এখানে, মোবাইলটা তার কাছে, সে খবর লো ব্যাক করবো আমার খাদ্য বানা খাদ্যের জাত। এই জন্য আল্লাহ পাক আরো কতগুলি গুণের কথা সামনে আনতেছে। সমস্ত গুণগুণার মধ্যে প্রথম আর হাদিসের মধ্যে আরো আছে কিয়ামতের ময়দানে প্রথম নামাজের হিসাব। নামাজ ঠিক, অন্যটা এলোমেলো হইলেও আল্লাহ পাক বলবে না। এখনো রাস্তা আছে, পরে বলছি আমি ঠিক 9:30 পৌঁছতে, ওদেরকে দিয়ে আর দুনিয়াতে চলা বড় মুশকিল। নামাজ দোস্ত, নামাজ বানাইতে হয়। নামাজ এটা বানাবার জিনিস, ট্রেনিং এর জিনিস। এগুলোর উপরে অনেক কথা আছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে দাঁড় করে করে নামাজ পড়েছে। কিভাবে রুকু দিবা, কিভাবে সেজদা দিবা, কিভাবে হাত বাঁধবা, কিভাবে তুমি দাঁড়াইবা, কতটুক ফাঁকে দাঁড়াইবা, রুকুটা কেমনে করবা, হাতগুলি কোথায় রাখবা, সব আল্লাহ রসুল দেখতেছে, পড়তেছে, হয় না। তখন আবার রসুল বলতেছে তোমার নামাজ হয় নাই, আবার পড়ো। নামাজ হয় নাই, আবার পড়ো। তাইলে বোঝা যাচ্ছে যে নামাজটা শিখার বিষয়, শিখার বিষয়।
বলেন তো আমরা আমাদের এই সমাজের যারা মুসল্লিরা আমরা সোজা হয় না, লোহার মতো শক্ত হয়ে গেছে। এই উল্টা পাল্টা চলতে 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 যখন এটা ভাব করা যায় না, শেষদার মধ্যে যে পা গুলি করে পিছন দিকে না রেখে লড়াই, আরে ওই বেটা তুই শেষ দেয় না বলবি, পাউডি পিছন দিয়ে লড়তেছে, কতক্ষণ এই পাশে নেই, কতক্ষণ এই পাশে, কোনটা ওই পায়ের উপরে বসে, কোনটা খারইয়া থাকে করে। এই হইল নামাজ। আল্লাহ পাক পুরস্কারটা এমনি বলে নাই, এই জন্য দোস্ত খুশু খুজুর সাথে নামাজ, দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে। এই জন্য এই ইসলাহি মাহফিল, পীর মুরিদি সব কিছু মানে বড় বড় কতুলিকাল কাল তাহাজ্জুদ পড়লে হবে না। এক বস্তা তাহাজ্জুদ পড়েন, জিকির করেন, কিন্তু আসলে আল্লাহ পাকের ভয় সৃষ্টি করা অন্তরের মধ্যে, এইটার জন্যই ইসলাহিটা হবে। অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসতে হবে, আল্লাহর মহব্বত আসতে হবে। আল্লাহ পাকের ভয় আর মহব্বত, এই দুইটা হলো ইবাদতের মগজ, আবদিয়তের মগজ। আব্দ, দাস, দাস। আমার কোনো স্বকীয়তা নাই, আমার কোনো খেয়াল থাকবে না, কিছু থাকবে, সব কিছু আমার মাওলার ইচ্ছা। এই জন্যই তো আমরা দোকান ছেড়া নামাজ পড়তে পারি। আমার ব্যবসাটাকে লস দিয়ে কি আমি নামাজ পড়ব? এত লক্ষ লক্ষ টাকার দোকান সাজাইছি, রমজান মাসে বলবি কিছু উদ্যোগের কথা বলবে, রমজান মাসে এত লক্ষ লক্ষ টাকার কোটি কোটি টাকার মাল সাজাইছি আমি। এখন এই